অতীতে ভোটের দিন আমরা স্কুলের মাঠে ছাগল ছুটতে দেখেছি। 3টে নির্বাচন গেছে, নির্বাচন নামে প্রহসন ছিল। গণভোটের মাধ্যমে, রেফারেন্ডামের মাধ্যমে দেশের চেহারা পাল্টে যায়। 12ই ফেব্রুয়ারি 2টা জিনিস হবে। একটা ভোট দিবেন আপনার পছন্দের প্রার্থীকে, আপনি যাকে পছন্দ করেন। আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনায় আপনি যাকে দায়িত্ব দিতে চান, নির্বিঘ্নে অবাধে আপনি তাকে ভোট দেবেন। এবং আরেকটা হচ্ছে গণভোট। ব্যালট পেপার থাকবে 2টা, একটা সাদা ব্যালট, এখানে আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দেবেন। আরেকটা হচ্ছে গোলাপি, ওখানে হ্যাঁ এবং না 2টো অপশন আছে। আমরা আপনাদেরকে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং গণভোটের মাধ্যমে, রেফারেন্ডামের মাধ্যমে দেশের চেহারা পাল্টে যায়, ইতিহাস পরিবর্তিত হয়, আশা আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বেশ কয়েকটা রেফারেন্ডাম হয়েছে। 3টে নির্বাচন গেছে, নির্বাচন নামে প্রহসন ছিল। এই প্রথম অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ, অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। অতি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা এটা করব। অতীতে ভোটের দিন আমরা স্কুলের মাঠে ছাগল ছুটতে দেখেছি। এবার আর ছাগল ছড়বে না। এবার জনগণের অংশগ্রহণে ভোট কেন্দ্র মুখরিত হবে। আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি, পুলিশদের বুকে ক্যামেরা অন থাকবে। অতএব কেউ অপরাধ করলে মুহূর্তের ভিতরে সে ধরা পড়ে যাবে। আমাদের প্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সমেন্ট এজেন্সিস অত্যন্ত নিরপেক্ষভাবে জনগণ যাকে চান তাকে ভোট দিয়ে তারা নির্বাচিত করবেন। আর নির্বাচন হয়ে গেলে আমরা নির্বাচিত গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিই, আমরা বিদায় নেব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। একটা কথা আপনাদের একটা প্রচারণা শুনছি, সেটা হচ্ছে জুলাই সনদে আল্লাহর উপর বিশ্বাস বিসমিল্লাহির রহমানির রহিম নাই কেন? আরে বাবা, আমাদের যে সংবিধান আছে, জুলাই সনদ যদি আপনারা হ্যাঁ ভোটের মাধ্যমে পাশ করে দেন, আমরা এটা সংবিধানে যুক্ত করে দেব। সংবিধানে তো বিসমিল্লাহ আছে। আপনাদের কারো হাতে সংবিধান নাই, আপনাদের কারো ঘরে কনস্টিটিউশন নাই। সংবিধানের উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো জুলাই সনদে থাকতে হবে কেন? জুলাই সনদ একটা পাঠ, ওখানে যুক্ত করে দেব। মূল কিতাবে তো বিসমিল্লাহ আছে। এই প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, তো আমার জুলাই সনদে থাকতে হবে কেন? জুলাই সনদ ইজ এ পার্ট অফ কনস্টিটিউশন। এখানে হ্যাঁ ভোট দিলে ইমান যাবে কেন? এই ফতোয়া তো আমার বুঝে আসে না। এগুলো হচ্ছে মিথ্যা প্রচারণা। আমরা একেবারে মনোবল নিয়ে নিজে জুলাই সনদ পড়ে দেখব। আপনি যদি মনে করেন ইট ইজ রাইট, তাহলে আপনার ওয়াইফকে, আপনার ভাইকে, আপনার বোনকে, প্রতিবেশীকে, মসজিদের মুসল্লিদেরকে আপনি উদ্বুদ্ধ করবেন।